আমাদের যে এজেন্ট ব্যাংকিংগুলো কিংবা সাব ব্রাঞ্চগুলো তৈরি হয়েছে উইথ এ ভিউ যে আমরা এই সাব ব্রাঞ্চ দিয়ে আমরা এই এজেন্ট ব্যাংকিং দিয়ে খালি ডিপোজিট কালেক্ট করব। আমরা এই সাব ব্রাঞ্চ দিয়ে আমরা এই এজেন্ট ব্যাংকিং দিয়ে লোন বিতরণ করব, এই মেন্টালিটিটা ব্যাংকারদের নাই। এইখান থেকে বের হয়ে আসতে হবে। কেন নাই? কেন নাই? কি কোনো কারণ আছে বা কোনো ক্ষতিকর দিক আছে? কারণটা হচ্ছে যে ডিপোজিট আদায় করা যত সহজ, লোন বিতরণ করা এবং সেই লোন আদায় করা অনেক কঠিন কাজ। সুতরাং সাধারণ মানুষের কাছ থেকে খুব সহজে আমি ডিপোজিটটা আদায় করে নিয়ে আসতেছি এবং সেই ডিপোজিটটা আদায় করে আমি অনেক টাকা আদায় করে খুব সহজে কর্পোরেটকে লোনটা দিয়ে দিচ্ছি। মাঝখান দিয়ে সাধারণ মানুষ যার ডিপোজিটটা আমি নিয়ে আসলাম তার যখন লোনের দরকার পড়ছে সে কিন্তু আর আমার কাছ থেকে লোন পাচ্ছে না, ডিপোজিট আমার কাছে রাখছে। সেই টাকাটা ঘুরে আমার হেড অফিস হয়ে আমি একটা বড় এনজিওকে একসাথে 100 কোটি টাকা দিয়ে দিলাম। সেই এনজিওটা আমার ওই যে এলাকায় আমি লোনটা ডিপোজিটটা কালেক্ট করেছি সেখানে আবার সে গিয়ে এটা 25% হারে ওই কৃষককে ঋণটা দিল। ফলে আপনি দেখেন যে আমার টাকা, আমার কৃষকের টাকা, যে টাকা সে 5 টাকা আমার কাছে তার কাছ থেকে আমি 5 টাকা ইন্টারেস্টে কিনেছি, সেইটাকে আরেক কৃষক 25 টাকা ইন্টারেস্টে নিল। জাস্ট একটা চক্র ঘুরে ব্যাংকের হাত থেকে মাইক্রো ক্রেডিট হাত থেকে এগেন আবার কৃষকের কাছে। কিন্তু মাইক্রো ক্রেডিট তো কৃষক পর্যন্ত পৌঁছাতে পারছে, ব্যাংক তো পারছে না। মাইক্রো ক্রেডিট কৃষকের হাতে পৌঁছাচ্ছে, কারণ হচ্ছে মাইক্রো ক্রেডিট আপনি দেখেন যে মাইক্রো ক্রেডিট কী কারণে পৌঁছাতে পারছে। ব্যাংক যেখানে এই লোনটা বিতরণ করা হচ্ছে সেন্ট্রাল ব্যাংকের কঠিন তদারকির কারণে ব্যাংকের পক্ষে কোনোভাবেই সুযোগ নাই যে যেই রেট নির্ধারণ করে দেয় কেন্দ্রীয় ব্যাংক তার বাহিরে গিয়ে অতিরিক্ত সুদ আদায় করা। ফলে ব্যাংক একটা কৃষককে ঋণ দিচ্ছে হচ্ছে 8%, মাইক্রো ক্রেডিট সেই ঋণটা দিচ্ছে হচ্ছে গিয়ে 25%। তাহলে মাইক্রো ক্রেডিট তো পৌঁছতে পারবেই। আমার যে এজেন্ট ব্যাংকিং, ব্যাংক যে এজেন্ট ব্যাংকিংগুলো করেছিল সেই এজেন্ট ব্যাংকিংগুলোর উপরে যদি প্রপার তদারকির মধ্য দিয়ে, প্রপার ক্রেডিট পলিসির মধ্য দিয়ে তারা যদি ঋণ বিতরণের দায়টাও তাদের উপর চাপাতো এবং ঋণ আদায়ের দায়টাও যদি তাদেরকে পৌঁছাতো, তাহলে ব্যাংকের কাজগুলো অনেক কষ্ট হতো বটে, কিন্তু আলটিমেটলি অর্থনীতিতে লাভবান হতো। আরেকটা জিনিস আমি একটু বলতে চাই আপনাকে, সেটা হচ্ছে আপনি দেখেন যে গত 5-6 বছর যে আমাদের ইকোনমিতে আমরা বারবার বলছি যে ইকোনমির অবস্থা ভালো না, ইকোনমির অবস্থা ভালো না, কিন্তু ব্যাংকের যে প্রফিটেবিলিটির ফিগারগুলো যদি আপনারা দেখেন তাতে কি মনে হবে যে বাংলাদেশের অর্থনীতি খারাপ? ব্যাংকাররা তো টাকাগুলো আদায় করছে ব্যবসায়ীদের কাছ থেকেই। তাহলে ব্যবসায়ীদের যদি অবস্থা খারাপ থাকে তাহলে ব্যাংকারদের অবস্থাও খারাপ হওয়ার কথা ছিল। ব্যাংকারদের অবস্থা কিন্তু, ব্যাংকগুলোর অবস্থা কিন্তু খারাপ হয়নি। কারণটা হচ্ছে এইখানেও একটা টোটালে মিসম্যানেজমেন্ট কাজ করছে। ব্যাংকাররা ইন দ্য নেম অফ ব্যাংকার কাস্টমার রিলেশনশিপ প্রপার প্রভিশনিংটা রাখছে না। প্রপার প্রভিশনিংটা না রেখে যে প্রফিটটা দেখাচ্ছে সেই প্রফিটটা হচ্ছে অনেক এক্সোজারেটেড হচ্ছে। ফলশ্রুতিতে তার যে প্রফিট, এই প্রফিটের মধ্য থেকে আমরা আসলে রিয়েল মেসেজটা পাচ্ছি না এবং আলটিমেটলি গিয়ে আমরা দেখছি যে আমাদের ইকোনমিতে লং রানে এটার একটা বড় ইম্প্যাক্ট পড়ছে।